সুপ্রিয় ভিউয়ার্স, শহর কিংবা গ্রাম, মাঠে অথবা ঘাটে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সেই সাথে আমার পক্ষ থেকে মহিলা মা বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সঙ্গে আছি নাজমুল ইসলাম। আমি আমার ভিডিওগুলোতে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, চর অথবা গ্রামের বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের প্রত্যন্ত একটি চরাঞ্চল ঘুরে দেখাবো। সেই সাথে এই চর জনপদের সাধারণ মানুষের জীবনযাপন এবং এই চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। কিছু সময়ের জন্য হলেও আপনাকে মনে করিয়ে দিবে হারিয়ে যাওয়া শৈশব এবং 90 দশকের দিনগুলোর কথা। গ্রামের সবুজ মাঠে বিকেলবেলা ছেলেরা আনন্দ করে খেলাধুলা করছেন। কোলাহল আর দৌড়ঝাঁপে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। কেউ ফুটবল খেলছে, আবার কেউ ক্রিকেট খেলছে। পুরুষদের পাশাপাশি নারীরাও আমাদের দেশের কৃষিকাজে সমানভাবে অংশ নেন। বীজ বপন, ফসল কাটানো, আগাছা পরিষ্কার, ধান মাড়াই এবং গবাদি পশু লালন পালন থেকে শুরু করে প্রায় প্রতিটি ধাপেই নারীরা কঠোর পরিশ্রম করে থাকেন। সকালের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় এই চর জনপদের সাধারণ মানুষের কর্মব্যস্ততা। গ্রামের মেঠো পথ কিংবা বাড়ির উঠান জুড়ে এখন সোনালি রোদ আর পাটের মৌ গন্ধ। বর্ষার শেষে কৃষকরা ব্যস্ত সময় পার করেন নতুন পাট শুকানোর কাজে। চারদিকে ছড়িয়ে থাকা এই সোনালি আঁশ যেন এক অপরূপ গ্রামীণ চিত্র ফুটিয়ে তোলে। গ্রামের রাস্তার দুই পাশে সোনালি পাট রোদে শুকানোর দৃশ্য গ্রামীণ সৌন্দর্য তৈরি করে। রোদের আলোয় চারপাশ ঝলমল করে ওঠে। এই দৃশ্য আমাদের চিরচেনা গ্রামীণ সংস্কৃতির এক দারুণ রূপ। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে গবাদি পশু লালন পালন করে থাকেন। এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশের পুষ্টির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে গ্রামের কাঁচা রাস্তাঘাট তলিয়ে যায় এবং কাঁচা রাস্তা কাদা ও পিচ্ছিল হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের স্কুল মুখরাত মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়ে। এভাবেই প্রাচীনকাল থেকেই জীবন যুদ্ধ করে আসছে এই চর জনপদের সাধারণ মানুষগুলো। গ্রামীণ ও চর অঞ্চলের দুর্গম যোগাযোগ ব্যবস্থায় এবং সংকটে ঘোড়ার গাড়ি একসময় জীবন বাঁচানোর ও নিত্য প্রয়োজনীয় কাজ চালানোর অন্যতম প্রধান বহন ছিল, যা এইসব গ্রাম কিংবা চর অঞ্চলে আসলে এখনও দেখা মিলে। কৃষকরা আমাদের দেশের প্রাণ। তারা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে মাঠের পর মাঠ ফসল ফলান। তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা প্রতিদিন খাবার পাই। বাংলাদেশের অর্থনীতি ও আমাদের বেঁচে থাকা পুরোপুরি কৃষকদের উপর নির্ভর করে। কৃষকরা মাঠে মাঠে পাট কেটে গোল করে সাজিয়ে রাখেন। এই দৃশ্য সোনালি আঁশ উৎপাদনের ব্যস্ত সময়ের কথা বলে। তারা নদী বা ডোবার কাছে পাট জাগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রোদে ঘামে ভিজে তারা এই কাজ করছেন। গ্রাম বাংলার এই চিরচেনা ছবি এক নতুন আশার আলো দেখান। যেহেতু এই চর অঞ্চলগুলোতে পশু খাদ্যের কোনো সংকট নেই, এজন্যই এই চর অঞ্চলের প্রায় সব বাড়িতেই গবাদি পশু লালন পালন করা হয়, যা এই চর
জনপদের সাধারণ মানুষের আয়ের বড় একটি উৎস। গরু ও হাঁস মুরগি লালন পালন করা এই চর জনপদের সাধারণ মানুষের অন্যতম একটি পেশা। ফসলের ভালো ফলন ও বৃদ্ধির জন্য জমিতে কৃত্রিম উপায়ে পানি দেওয়ার প্রক্রিয়াকে সেচ বলা হয়। শুষ্ক মৌসুমে বা বৃষ্টির অভাবে মাটির আর্দ্রতা ধরে রাখতে নলকূপ বা পাম্পের মাধ্যমে জমিতে পানি সরবরাহ করা হয়। গ্রামের কাঁচা আঁকাবাঁকা পথটি সবুজ ধানক্ষেতের বুক চিরে চলে গেছে। অন্তহীন মাঠের সবুজ হাওয়া আর আলতো ধুলার গন্ধ পথটিকে এক অন্য রূপ দেয়। এই মেঠো পথ প্রকৃতির ও গ্রামীণ জীবনের এক চিরচেনা ও শান্ত রূপ তুলে ধরে। এই গ্রামের মানুষ হাঁস মুরগি লালন পালন করেন। এটি তাদের আয়ের অন্যতম একটি উৎস। বাড়ির ছোট জায়গা বা উঠানে এরা দেশীয় সোনালী জাতের হাঁস মুরগি পালে। এতে তাদের বাড়তি কোনো বড় খরচ হয় না। কম খরচে ও কম শ্রমে লাভ বেশি পাওয়ায় পরিবারগুলো সচ্ছল হচ্ছে। চরাঞ্চলের জীবন সংগ্রাম নিয়ে মানুষের চিরচেনা বাস্তবতা এক অন্য রূপ নেয়। নদী ভাঙ্গা গড়া আর প্রাকৃতির প্রতিকূলতার সাথে লড়াই করে এখানকার মানুষ প্রতিদিন ভোরে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ জমিতে ফসল ফলায়, কেউ মাছ ধরতে নদীতে নামে, আবার কেউ গবাদি পশু চড়ায়। প্রাচীনকাল থেকেই কৃষিকাজকে আঁকড়ে ধরে বেঁচে আছে এই জনপদের মানুষ। ছোট ছোট বাচ্চাদের কোলাহল আর চঞ্চলতায় মুখরিত চারপাশ। তারা কখনো বাড়ির আঙ্গিনায়, কখনো ধুলোবালি মাখা রাস্তায়, আবার কখনো নদীর কলকল ধ্বনির সাথে তাল মিলিয়ে মেতে ওঠে। গ্রামীণ সমাজে নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ও জমিতে শ্রম দেন। কৃষিকাজে নারীদের অবদান সমান গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় তা ঢাকা পড়ে যায়। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ফসল ফলানো থেকে শুরু করে ঘরে তোলার কাজে পুরুষদের পাশাপাশি সমানভাবে অংশ নেন। ফসল চাষের সময় জমিতে নানা রকম পাখি দেখা যায়। এরা পোকামাকড় খেয়ে ফসলের উপকার করে এবং জমির পরিবেশ সুন্দর রাখে। বক, শালিক, ময়না সহ বিভিন্ন পাখি পোকামাকড় ধরে খায়। এতে কৃষকদের অনেক লাভ হয়। আবার কিছু পাখি গান গেয়ে পরিবেশ আনন্দময় করে তোলে। চরের টাটকা ঘাস খেয়ে বেড়ে ওঠা এসব গরুর দুধ ও মাংস এই চর জনপদের সাধারণ মানুষের আয়ের মূল উৎস।